শেখ হাসিনার আওয়ামী লীগের পাতানো নির্বাচন, মেয়র নির্বাচনের কথা বলছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন 2020 সালে হয়ে গেল, সেই নির্বাচনে প্রথমবার বলি হলেন বিএনপির ইশরাক হোসাইন। প্রথমবার বলি হলেন আওয়ামী লীগের নির্বাচনে, শেখ হাসিনা তাকে বলি দিলেন। অর্থাৎ সেই নির্বাচনটি রিগিং হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। পপুলার ভোটে ইশরাকের জিতবার কথা, কিন্তু ইশরাক জিততে পারলেন না। বিজয়ী ঘোষণা করা হলো আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে। এটি অনেক পুরনো খবর। তো সেই প্রথমবার ইশরাক বলি হলেন হাসিনার বলি। তো ইদানিং একটি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে, যেই রায়ে শেখ ফজলে নূর তাপসের নির্বাচনে জয়ী হওয়ার বিষয়টিকে বাতিল করা হলো, খারিজ করা হলো এবং ইশরাককে বিজয়ী ঘোষণা করা হলো। এবং পরবর্তীতে ইশরাকের শপথ পাঠ করবার একটি সুযোগ তৈরি হয়েছিল, সেটিও হতে পারেনি। অন্য কারো দায়ের করা একটি রিট পিটিশনের কারণে সেটি করতে পারেনি সময় মতো। যদিও ইশরাক শুরু থেকে দাবি করে আসছিল তাকে শপথ পড়ানো হচ্ছে না, এবং সেই শপথ পড়বার জন্য ইশরাক যা যা করলেন গত প্রায় 1 মাসেরও উপরে, 14ই মে শুরু হয়েছিল ইশরাকের এই মেয়র চেয়ারটিতে বসবার চেষ্টা শপথ পাঠ করবার মাধ্যমে। আর নানা কারণে টেকনিক্যাল অসুবিধা দেখিয়ে সরকার থেকে, বিশেষভাবে বলতে গেলে স্থানীয় সরকার এই কাজটি করে থাকে। আর স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সফল হতে দিলেন না, কিংবা তিনি তাকে শপথ পড়তে দিলেন না। ইশরাক এইভাবে গিয়েছে, ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে ইদানিং, যেটি খুবই অশোভন হয়েছে, বাজে গালমন্দ করা হয়েছে। যদিও আসিফ মাহমুদ বলেছিলেন যে ইশরাক যা করছেন সেইটি একটি ক্রিমিনাল অফেন্স, আর আসলেই ইশরাক তাই করছিলেন। ইশরাক একটি সরকার ক্ষমতায় আছে, সব কিছুকে অগ্রাহ্য করে সেই সিটি কর্পোরেশন দেখবার জন্যে, দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন দেখবার জন্যে, লোকজনের দেখভাল করবার জন্য, সেবা দেওয়ার জন্যে একজন প্রশাসক ক্ষমতায় ছিলেন। তো সব কিছু পাশ কাটিয়ে ইশরাক এবং ইশরাকের লোকেরা, যদিও ইশরাক বলবার চেষ্টা করছিল ঢাকাবাসী এরা আসলে বিএনপি নেতা কর্মী, ইশরাককে সমর্থন দিচ্ছিল, বুঝে বা না বুঝে। তো তারা অচলাবস্থার সৃষ্টি করেছিল, নগর ভবন কেন্দ্রিক অচলাবস্থা। আর সেই জন্যে 1 মাসেরও বেশি সময় এই এলাকাবাসী, নগর ভবনের অধীনে যারা যারা আছেন, ঢাকা দক্ষিণ সিটিবাসী, তারা কোনো সেবা পাননি। চরম ভোগান্তি হয়েছে পাবলিকের, যানজট ছাড়া অন্যান্য ভোগান্তি তো আছেই। তো এই সব কিছু ইশরাকের কারণে হয়েছে, এবং ইশরাককে এক শ্রেণীর লোক বাহবা দিচ্ছিলেন, নাড়া লাগাচ্ছিলেন তার পেছনে, ইশরাককে সেই চেয়ারে বসাতেই হবে। অনেক কিছু নাটকীয় ঘটে গেল গত 1 মাসের উপরে, 40 দিনের মতো হতে চলেছে বোধ হয়। এই সব কিছু নিয়ে নাটকীয় কিছু ব্যাপার হয়ে গেল, নানাভাবে নাটকেই বলতে হবে। মারামারি পর্যন্ত হয়ে গেল সেখানে নগর ভবনের ভেতর। তালা তো আগেই লেগেছিল সব কয়টি ভবনের দরজায়। আর ইশরাকের কর্মী সমর্থকরা প্রতিদিনই অবস্থান কর্মসূচি পালন করছিলেন। ঈদের জন্য কিছুদিন বিরতি ছিল, ঈদের বিরতির পর আবার শুরু হয়েছে। আর ক্রমশই চাপ বাড়ানোর চেষ্টা হচ্ছিল স্থানীয় সরকারের উপর, বিশেষভাবে স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের উপর। তো আসিফ মাহমুদ অনড় ছিলেন, তিনি কিছু টেকনিক্যাল অসুবিধা দেখাচ্ছিলেন যে মেয়াদ শেষ হয়েছে, তাই এটি আর এখন শপথ পড়বার কোনো সুযোগ নেই, আপাতত করানো যাচ্ছে না। আর ইশরাক অনড় ছিলেন, তাকে শপথ পড়তেই হবে। অবশেষে না পেরে তিনি শপথ ছাড়াই, যেটি গত 16 জুন প্রথম দেখা গিয়েছে, একটি নজিরবিহীন ঘটনা, এরকম উদাহরণ আগে কেউ দেখেনি। শপথ না পড়েই ইশরাক ড্রপ ব্যাকে দেখা গিয়েছে, তার ব্যানারে লেখা আছে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কর্মী সমাবেশ করছিলেন। তো সারা দেশ অবাক হয়েছে, বিস্মিত হয়েছে। বিএনপির অনেক লোক লজ্জিত হয়েছে এই জন্যে, যারা বিবেকবান। এরকমটি হতে পারে না, নিজেই নিজেকে মেয়র ঘোষণা করে এমনকি কার্যক্রম চালাবার উদ্যোগ নিয়েছিলেন। তো এই সব কিছু থেকে অবশেষে বিরতি দিলেন সব কিছুর, তার সম্বিত ফিরে এসেছে কিছুটা হলেও মনে হলো আমাদের। আর 24 তারিখ মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন করে অনেক কিছু বলবার কথা ছিল ইশরাকের, সেইটি অজ্ঞাত কারণে পিছিয়ে 25 তারিখ বুধবার সেটিকে শিফট করা হয়েছিল। আর সেখানে সাংবাদিক সম্মেলনে তিনি কিছু কথা বলেন 25 তারিখ বুধবার, পরশুদিন। আর বিষয়গুলো ছিল সিটি কর্পোরেশন কেন্দ্রিক, দক্ষিণ সিটি কর্পোরেশন কেন্দ্রিক চলমান আন্দোলন, নাগরিক সেবা, ঢাকাবাসীর প্রত্যাশা, এইসব বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। তো সেখানে দেখা গেল ব্যাকড্রপে বা ব্যানারে তার নামে আর মেয়র পদটি উল্লেখ নেই। ইশরাক হোসেন লেখা আছে, কিন্তু মাননীয় মেয়র ইশরাক হোসেন, যেটি 16 তারিখে দেখা গিয়েছিল, এবং সেটির পর প্রচুর আলোচনা সমালোচনা বিতর্ক তৈরি হয়েছিল দেশব্যাপী।
এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে বিএনপি হাই আপস এটিতে ইন্টারভিন করেছিলেন বিষয়টিতে, এবং শুধু ইন্টারভিন করেননি, তারা তাকে কনভিন্স করেছেন তিনি যাতে তার এই উচ্ছৃঙ্খল কার্যক্রম আর না চালান এবং জনগণ যাতে সেবা পেতে পারে, যারা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা তারা যাতে সেবা পেতে পারে, কার্যক্রমগুলো যাতে পুনরায় চালু করা যায়। নিশ্চয়ই এই সিদ্ধান্ত বিএনপি হাই আপস থেকে এসেছে, যদিও এটি আমরা অফিসিয়াল কোনো ডেক্লারেশন বা অ্যানাউন্সমেন্ট সেভাবে দেখিনি, বাট নিশ্চয়ই এটি হয়েছে। কারণ একই ইশরাক যার আগে সম্বিত হয়নি, হাজারো মানুষকে কষ্ট দিয়েছেন, নগরবাসীর ভোগান্তির কারণ হয়েছেন, যেটি কিনা ভোটের রাজনীতিতে এটি করা যায় না, এটি আত্মঘাতী। ইশরাক কখনই বিষয়টি বুঝেননি। আর ইশরাকের পেছনে যারা ছিল তারাও সব অন্য দলের লোক ছিল না, শেখ হাসিনার আওয়ামী লীগাররা ছিল না সেখানে, এরা সবাই বিএনপিরই কর্মী সমর্থক ছিল। তো এরা বুঝে না বুঝে ইশরাকের পেছনে ছিল, আর থাকাটা স্বাভাবিক। যারা বেকার আছে, চাকরি বাকরি করে না, অফিস নেই, বিজনেস নেই, কোনো কাজ নেই, তারা তো চা সিঙ্গারার জন্য যে কোনো জায়গায় সমাবেশে হাজির থাকবে, নারা লাগাবে, নেতার পেছনে জয়ধ্বনি দেবে, বুঝে না বুঝে এটি হয়ে থাকবে। আর এটি হয়েছে, আমরা দেখেছি কি হয়েছে একবার ধরে, 40 দিন ধরে। তো অবশেষে ইশরাক এই সব কিছুতে বিরতি দিতে হয়েছে তাকে। এবং ইশরাকের মতো যারা উদীয়মান নেতা বা নেতা হবার চেষ্টা করছে, তাদের জন্য এটি একটি মেসেজ হয়ে থাকবে। এরকম শতপ্রণোদিত হয়ে উচ্ছৃঙ্খল কোনো আচরণ করা, উচ্ছৃঙ্খল কোনো কর্মসূচি নেওয়া, জনগণের ইচ্ছার বাইরে গিয়ে জনভোগান্তি তৈরি করে, সেটি দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনে না। এবং এক পর্যায়ে বিএনপি টেকনিক্যাল অসুবিধায় পড়ে গিয়েছে, বিএনপি ওটি চলতে দিতে পারছিল না। কারণ বিএনপি এই মুহূর্তে অধ্যাপক ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে, অধ্যাপক ইউনূসের সঙ্গে ব্যক্তিগতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো কারণে পাঙ্গা নিতে চায়, এটি আমাদের মনে হয় না। এই চেষ্টা বিএনপি এখন করবে না, করা ঠিক হবে না। তাই তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে, তারা ইশরাককে নিবৃত্ত করেছে এই কাজ থেকে। আর তাদেরই সঠিক সিদ্ধান্ত ইশরাকের জন্য কিন্তু আত্মঘাতী হয়েছে। কেন হয়েছে? এতে বোঝা গেল এই মুহূর্তে অন্তত এই আন্দোলন বিষয়ে বিএনপি ইশরাককে ডিসওন করেছে, তার সঙ্গে বিএনপি হাই আপস একমত হয়নি। আমি এটিকে ডিসওনিংই বলবো। তারা এর দায় নেয়নি, এই সব কিছুর দায় বিএনপি নেয়নি, এবং ইশরাককে সরে আসতে বলেছে তারা। তো ইশরাকের কিন্তু এখানে নৈতিক পরাজয় হলো, এটি মানতেই হবে। ইশরাক যতই যুদ্ধংদেহী ছিলেন, কনফ্রন্টেশনাল পজিশনে ছিলেন, অনেক কিছু করছিলেন, হম্বিতম্বি সব কিছু করেই ছাড়বেন, কিন্তু সেটি হয়নি আসলে। যে জন্যই হোক, দলের সিদ্ধান্তের কারণেই হোক, তার নিজস্ব সম্বিত ফিরে পেয়েছেন সেই জন্যই হোক, এটি ইশরাকের নৈতিক পরাজয় হয়েছে। তো ইশরাকের এত বাড়াবাড়ি এই বিষয় ঠিক হয়নি। তো মূল কথা আমি যেটি বলতে চাইছি, ইশরাকের দুইবার কোরবানি হলো, একবার করেছিলেন হাসিনা, আর একবার নিজের দল। কারণ বিএনপি তার পেছনে অনড় থাকেনি, অনড় থাকলে দলীয় সিদ্ধান্ত ঠিক হতো না, সেটি দলের বিরুদ্ধে যেত এই সিদ্ধান্ত। তো বিএনপি দল হিসেবে ঠিক কাজই করেছে, মাঝখান থেকে ইশরাক বলি হয়ে গেলেন, এটি দুঃখজনক। ইশরাকের নেতৃত্ব দেবার কিছু গুণাবলী তার মধ্যে লক্ষ্য করা গিয়েছিল আগে। তো এই সিদ্ধান্তের কারণে এই দুদিনের মেয়র হবার চিন্তা করতে গিয়ে, এই স্বপ্ন দেখতে গিয়ে ইশরাক কিন্তু সেখানে বেশ ভালো ঝামেলা পাকালেন, এবং এইটি ভোটের রাজনীতিতে ইশরাকের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে। তার নির্বাচনী এলাকার ভোটাররা তার উপর আস্থা রাখতে পারবে ভবিষ্যতে, এমনটি আমাদের মনে হচ্ছে না। তো ঠিক আছে, এইটুকু শেয়ার করবার ছিল প্রিয় দর্শক, ভালো থাকবেন, কথা হবে আবার।